नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आजकेर आमी पेपर एकटा तरकारी बानिয়েছি। एर जोन्नो आमी पेपेगुलोके खोसा छाड़िए भालो करे धुए निये एकटा ग्रेटारेर साहाज्ये पेपर टुकरोगुलोके ग्रेट करे निয়েছি। आमार काछे एई ग्रेट करा पेपर तरकारिटा अमृत सम लागे। मायेर मुखे शुनेছি आमार ठाम्मा माने जाके आमी आम्मा बोलताम তিনি এই রেসিপিটা রান্না করতেন। দেখুন গ্রেটটা করে নিয়েছি। এবারে এই তরকারিটা রান্না করতে যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। লাগবে টুকরো করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। এবার একটা প্যানে গরম করে একটু তেল সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এবার টুকরো করে কেটে রাখা যে আলুগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি আলুগুলোকে আর আলাদা করে সাতলাবো না, এটার সাথেই ভাজা ভাজা করে নেব। আলুগুলো একটুখানি নেড়ে চেড়ে মাঝখানটা একটু খালি করে নিয়ে ওই জায়গাতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতন রসুন বাটা। এবারে রসুন বাটাটাকে ভালো করে আলুর সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন আদা বাটা। এটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে এবার এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এই সময় না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই ভাজাটার থেকে। এবার এই পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটা একটু বেশি পরিমাণ দিলে খেতে খুব ভালো হয় তরকারিটা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। এই গ্রেট করে রান্না করলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁপেটা। আমি যে কোনো তরকারি একটু ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে পছন্দ করি। জল আমি খুব সামান্য ব্যবহার করি তরকারিতে। পেঁপেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন, আমি দুটোর বেশি দিই না। একটু দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুন দেওয়ার পর একটু ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট বাদে আবার একটু হলুদের গুঁড়ো দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতন হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি একটু হলুদ হলুদ পছন্দ করি বলে হলুদটা একটু বেশি দিই। অনেকে সাদা পছন্দ করে, তারা কম দেবেন। হলুদ দিয়ে আবারও মিশিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এরপর দেব একটু চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আমার। এটা রুটি ভাত দুটোর সাথেই আপনারা খেতে পারেন। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো আমি। খুব বেশি দেব না, সামান্য, জাস্ট নিচে যাতে না লেগে যায় সেই কারণে। মোটামুটি হয়ে এসেছে আমাদের পেঁপের তরকারি। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে এই 1/2 মিনিট মতন একটু রেখে দেব। এই নিন, এবার আমাদের পেঁপের তরকারি রেডি। এটা একটা বাটির মধ্যে তুলে নিই। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। নমস্কার।